Okay, today we will start from Newton's third law. Newton's third law. Okay, first we will know the statement of Newton's third law. Statement of Newton's third law. আচ্ছা, Newton's third law আমাকে কি বলছে? Newton's third law বলছে যে to every action there is an equal and opposite reaction. Suppose আমি কোথাও একটা অ্যাকশন দিচ্ছি, suppose I am applying action on this material by this material. এই মেটেরিয়াল দিয়ে আমি কি করছি, আমি অ্যাকশনকে দিচ্ছি on this block. যদি আমি একটা অ্যাকশন দিই এফ অ্যামাউন্টের এবং যদি সেটা কিনি এফ এ, ইফ এফ এ ইজ অ্যাকশন, দেন দিস ব্লক will exert a opposite force on the body through which we are giving the action. কি বললাম, আমরা যদি অ্যাকশন দিই এই ব্লকটার উপরে, if we apply action on this block, then the block will also apply a same force but in the opposite direction on the object through which we are applying the action. Action যাকে দিয়ে আমরা দেখছি সেইটার উপরেই ব্লকটা কি করবে, ব্লকটা একটা ফোর্স দেবে। তাহলে অ্যাকশন যাকে দিয়ে দিচ্ছি তার উপরেই ব্লকটা একটা ফোর্স দেবে, যে ফোর্সটাকে দেবে উই উইল কল দ্যাট অ্যাজ রিয়াকশন। সাপোজ রিয়াকশনটাকে আমরা এফ বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সো এফ বি ইকুয়ালস টু রিয়াকশন। একটা জিনিস খেয়াল করেছিস যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন বোথ অফ দেম আর অ্যাক্টিং অন ডিফারেন্ট বডিজ। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর অ্যাক্টিং অন ডিফারেন্ট বডিজ। দেখ, আমার যদি এটা বডি 1 হয়, এটা বডি 2 হয়, দেখ অ্যাকশন ইজ অ্যাক্টিং অন বডি 2, রিয়াকশন ইজ অ্যাক্টিং অন বডি 1, অ্যাকশন ইজ অ্যাক্টিং অন বডি 2, রিয়াকশন ইজ অ্যাক্টিং অন body 1. So action and reaction don't act on the same body, they act on different bodies. Is that clear? চলো আমরা একটা এক্সাম্পল করি। let us do an example first. সাপোজ মনে করো আমার একটা টেবিল আছে। কি আছে আমার একটা, মনে করো আমার একটা টেবিল আছে। সাপোজ দিস ইজ আ টেবিল। আমি কি করলাম, এই টেবিলটার ওপরে আমি একটা বক্সকে রেখে দিলাম। দিস ইজ আ বক্স কেপ্ট অন দ্য টেবিল। আমি কি করছি, টেবিলের স্ল্যাবটাকে একটুখানি মোটা করে দিচ্ছি যাতে আমাদের কনসেপ্টটাকে বুঝতে ক্লিয়ার হয়। নাও দিস ওয়ান ইজ আ টেবিল, দিস ওয়ান ইজ আ টেবিল, দিস ওয়ান ইজ আ ব্লক। অডিওটা অন করবি রাইমা, রাইমা রাইমা অডিওটা অন কর। রাইমা, ব্লকটার ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। নিচের দিকে? নিচের দিকে মানে কার উপরে? টেবিলের উপরে। টেবিলের উপরে। তাহলে দ্য ওয়েট অফ দ্য ব্লক উইল অ্যাক্ট অন দ্য টেবিল। তাহলে এইখানে কে অ্যাক্ট করছে? এখানে অ্যাক্ট করছে ওয়েট অন দ্য ব্লক, রাইট? ওয়েট কর। আমার তো এই ব্লকটা আছে, আমি কথা বলছিলাম রাইমার সাথে। রাইমা অডিওটা অন করবি। সো দ্য ওয়েট অফ দ্য ব্লক ওয়াজ অ্যাক্টিং অন দ্য টেবিল, রাইট? জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি না। দ্য ওয়েট অফ দ্য ব্লক ওয়াজ অ্যাক্টিং অন দ্য টেবিল, রাইট? আচ্ছা, ব্লকটা কি টেবিলটা ভেঙে পড়ে যাচ্ছে? না না। তার মানে এইরকম ভাব যে এই হচ্ছে আমার বইটা, এইটা হচ্ছে আমার টেবিল, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমার টেবিল। আমি কি করলাম, আমি ব্লকটা, এইটা হচ্ছে আমার ব্লক, আমি ব্লকটাকে টেবিলের উপরে রাখলাম। ব্লকটা কি পড়ে যাচ্ছে? না না। এবার যদি টেবিলটা সরিয়ে নিই, ব্লকটা পড়ে গেল? হ্যাঁ। কেন? কেন কি ও কারের উপরে নিজের ফোর্স দিতে পারছে না, অ্যাকশন। ব্লকটা
নিজের উপরে ফোর্স দিতে পারছে না, ব্লকটা ফোর্স কেন দিচ্ছে? কারণ there is a force due to gravitation, right? Yes. কারণ we have a gravitational force, right? The gravitational force of the block was acting on the table. যদি টেবিল না থাকতো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা তো ব্লকটার উপরে কাজ করতো, সেটা তো ব্লকটাকে নিয়ে নিচে চলে আসতো, তাই তো? হ্যাঁ। কিন্তু ব্লকটা নিচে আসছে না, তার মানে তুই এইখানটায় দাঁড়িয়ে আছিস, তোকে এই পাশ থেকে একবার পুল করছে গুনগুন। কে পুল করছে? হু ইজ পুলিং ইউ? গুনগুন। সঞ্জয়। এই পাশ থেকে পুল করছে সোহিনী। কে পুল করছে? সোহিনী। তুই নড়তে পারবি এইখান থেকে? না। না। কেন? বিকজ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস আর অ্যাক্টিং অন ইউ, রাইট? Yes. তার মানে যদি ব্লকটা না নড়ে তাহলে কি বুঝবো? নিশ্চয়ই ব্লকটার উপর একটা অপোজিট ফোর্স কাজ করছে, বুঝবো তো এটা? বুঝলাম না। ব্লকটা যদি এইখানটায় খালি থাকে তাহলে তো ব্লকটার উপরে শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার যদি ব্লকটার এখানে টেবিলটা থাকে তাহলে যদি শুধু ও, গ্র্যাভিটেশনাল বুঝলাম, ফোর্স কাজ বুঝলাম, করতো মানে ব্লকটা তো নিচে পড়ে যেত। opposite force। হ্যাঁ, এখানে মানে শুধু রিঅ্যাকশন হচ্ছে। অ্যাবসলিউটলি রিঅ্যাকশন ফোর্স। তার মানে এখানে যদি শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে তার জন্য তো ব্লক ইজ গোয়িং ডাউনওয়ার্ডস। এইখানে তো ব্লকটা ডাউনওয়ার্ডস যাচ্ছে না, টেবিলের উপরে আছে মানে কি? সে টেবিলের উপরে দাঁড়িয়ে আছে। দিস ইজ দি ফুট অফ দি টেবিল। টেবিলের উপরে আছে মানে কি? এটা টেবিলের উপরে দাঁড়িয়ে আছে, তার মানে ওটা টেবিল থেকে নিচে পড়ে যাচ্ছে না। তার মানে যদি নিচে পড়ে না যায় দ্যাট মিনস ইকুয়াল ফোর্স মাস্ট বি অ্যাক্টিং অন ইট। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। তার মানে কি? তার মানে এই ইকুয়াল ফোর্সটা ওকে কে দেবে? এইটা তো গ্র্যাভিটি দিচ্ছে, এর উপরে যে ফোর্সটা কাজ করবে এই দিকে ফোর্সটা কে দেবে? হু উইল গিভ দ্যাট? কে পারবি এটা? হু উইল গিভ দিস ফোর্স? স্যার টেবিল। টেবিল দেবে। ভেরি গুড। কে বললো এটা? সোহিনী। সোহিনী। গুড। টেবিল দেবে। তার মানে an equal and opposite force will act on the block so that the block won't move. One force is given by the block on the table, another force is given by the table on the block. কথাগুলো বুঝতে হবে। FT কি? FT হচ্ছে force given by table on the block, তাই না? এইখানে ব্লকের উপরে টেবিলটা ফোর্স দিচ্ছে। কথাটা এখানেই আসল, যে এখানে ব্লকের উপরে টেবিলটা ফোর্স দিচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে ব্লকের উপরে টেবিল ফোর্স দিচ্ছে, এইখানে কে ফোর্স দিচ্ছে? এইখানে ব্লক টেবিলের উপরে ফোর্স দিচ্ছে। তাহলে আমি যদি ওয়েট অফ দ্য ব্লককে ডাব্লু ধরি তাহলে ডাব্লু কি? ডাব্লু হচ্ছে ফোর্স অন দ্য টেবিল বাই দ্য ব্লক। ফোর্স অন দ্য টেবিল বাই দ্য ব্লক। কনসেপ্টগুলো যেন আমাদের একদম পরিষ্কার থাকে। So this is force on the block by the table, force on the table by the block. প্রথম কথা হচ্ছে W কার উপরে কাজ করছে? আমি জিজ্ঞেস করছি সুপ্রতীপকে। সুপ্রতীপ, W কার উপরে কাজ করছে? টেবিল। টেবিল। W is acting on table. জিজ্ঞেস করব অভিককে। অভিক, FT কার উপরে কাজ করছে? FT কার উপরে কাজ করছে? ব্লক। ব্লকের উপরে। FT কাজ করছে ব্লকের উপরে, W কাজ করছে টেবিলের উপরে। আর দে সেম বডি? আর দে সেম বডি? নো। নো। No, this no is the main key to understand that action and reaction forces do not act on the same body. একই বডির উপরে অ্যাকশন রিয়াকশন কাজ করবে নইব নইব চো। समझ में आया? It does not act. It does not act on the same body. It does not act on the same body. তাহলে এই ক্ষেত্রে যে ফোর্সটা FT কাজ করছে উপরের দিকে, this force is known as reaction force. যে ফোর্সটা W কাজ করছে, this force is known as action force. জিজ্ঞেস করবো প্রত্যেককে, is the concept clear to all of us? Yes. কারোর যদি কোনো সমস্যা থাকে থাম করে বলবে। টেবিলে যেটা হচ্ছে সেটা কেন অ্যাকশন আর ব্লকে কেন রিঅ্যাকশন? এটা তো উল্টো হতে পারতো। কারণ আমার এখানে মেইন ফোর্সটা কে?
যদি এই ব্লকটা না থাকতো টেবিল কি রিয়াকশন দিতে পারতো? না, তাহলে আগে কে এসেছে? টেবিল। হ্যাট, মাইলা, তাহলে? মারকে মেরে ফেলে দেবো একদম। আগে কে এসেছে? টেবিল আগে কোথা থেকে এসেছে? ফোর্সের ইকুয়েশন ভাব, ছাগলের মতো কথা বলছে। হ্যাঁ, আগে কে দিয়েছে ফোর্সটা? ব্লক। ব্লক। কারণ ব্লক যদি ওয়েটটা না দিত রিয়াকশন কোত্থেকে আসবে? তাহলে যদি আমরা ব্লকের উপর টেবিল, এই আমি যদি তোকে বাজে কথা না বলি, তুই রাখবি কেন আমার উপরে? মানে তুই আমাকে তখনই তো মনে বাজে কথা বলবি যখন আমি তোকে বাজে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি তার বলবি না। হঠাৎ করে রাস্তায় একটা লোককে চিনিস না জানিস না বাজে কথা বলতে বলতে যাবি তার ব্যাপারে? কখনো নয়। সেই লোকটা যখন তোকে বলবে যারা লকে মেয়ে ঝকঝকে পড়াশোনা করে না, তখনই তো রাগটা হবে যে সারাদিন পড়ি তবু এরম বলছো। তাহলে আগে লোকটা বাজে কথা তোকে বলবে, তারপরে তোর লোকটার উপরে রাগ হবে। নাকি এরকম লোকটাকে দেখা হলো, বললি দাদা আপনি আমাকে বাজে কথা বলুন, আমার আপনার উপর রাগ হয়েছে তাই? এরকম তো হয় না। তাহলে আগে বাজে কথা পরে রাগ, আগে অ্যাকশন পরে রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ। তাই আর না? যদি আমরা ব্লকের উপর টেবিলটাকে রাখতাম, মানে টেবিলটাকে উল্টো করে, মানে বোঝো, মানে টেবিলটাকে উল্টো করে, মানে যে সারফেসটা সেটা আমরা ব্লকের উপর যখন দমদমে যাবি তোকে নির্ঘাত ফেরত দিয়ে দেবে, আমার বাড়িতে আসবি না। তারপরে আলতু ফালতু প্রশ্ন, এই মনে কর একটা তুই ইট রেখেছিস, হ্যাঁ ঠিক আছে তোর আলতু ফালতু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এই মনে কর তুই একটা ইট রেখেছিস, কি রেখেছিস এটা? ইট। দিস ইজ আ ব্রিক, ওকে না, দিস ব্রিক ইজ আওয়ার ব্লক। এবার কি করলি, ব্রিকের উপরে তুই টেবিলটাকে উল্টো করে রেখে দিলি। তোর খুব ইচ্ছা হয়েছে তো তুই তাই কর। এই পাগল ছাগলের বুদ্ধি তোরই হবে, আমি জানি তো। না, দিস ইজ দি পায়া অফ দি টেবিল, ওকে। সো এই টেবিলটাকে তুই ব্লকের উপর রেখেছিস। নাও ফার্স্টে আমাকে বল যে দ্য টেবিল হ্যাজ আ ওয়েট অর নট? হ্যাঁ, ওয়্যার উইল দ্যাট ওয়েট অফ দ্য টেবিল অ্যাক্ট? অন দ্য ব্লক। On the block. On the block. তার মানে the table's weight will act on the block. Is it a action or reaction? অ্যাকশন। Action. Is it the first force or the second force? ফার্স্ট ফোর্স। First force. So this is action. Now on getting the action, is the table falling beyond the brick? নো Is it passing through the brick? নো Is it breaking the brick? নো। That means it is stationary at its position. Yes. Does that mean that an equal and opposite force is acting on the table? Yes, yes. Yes, yes. Who is applying that force? कौन, किसने दिया? ब्रिक। ब्रिक ने दिया। इसको क्या कहेंगे? क्या कहेंगे? रिएक्शन फोर्स। रिएक्शन फोर्स, রাইট? ব্রিকটা, এই ব্রিকটা কি মানে ব্রিকটা যার উপর রাখা হয়েছে সেখান থেকে কি ব্রিকটা সেখানেও হবে, একটা ফোর্স, সেখানেও হবে, সেখানেও হবে, সেখানেও হবে। তোর এই পাগল ছাগল প্রশ্ন বুঝতে পেরেছি। নেক্সট টাইম একটা পাগল ছাগল প্রশ্ন করে দেখ। এই দেখ তো নেক্সট পাগল ছাগল প্রশ্নের আনসার। এটা হয় মনে করে দেখ, দিস ইজ দি গ্রাউন্ড, কথা নয়, দিস ইজ দি গ্রাউন্ড, রাইট? দিস ইজ মাই ব্রিক অ্যালং উইথ দ্য টেবিল, right? Is the brick and the table togetherly have a weight? Yes. Brick and the table togetherly, does it have a weight? Yes. Will its weight act downwards on the ground? That is a gravitational force. Yes, that is the gravitational force of both the table and the brick. That will act on the ground. Will it be its weight? Yes. Will that equivalent amount of force as reaction force will be applied on the setup of brick and table? Yes. So that Yes. will be the reaction force. তার মানে রিঅ্যাকশন ফোর্স সব সময় অ্যাকশন ফোর্সের থেকে কম হবে, তাই না? যদি রিঅ্যাকশন ফোর্স অ্যাকশন ফোর্সের থেকে কম হয় তাহলে ওয়েট বেশি, তার মানে তার মানে যদি কোথাও ফোর্স থাকে তাহলে তো ধীরে ধীরে সেই দিকে চলে যাবে। তার মানে তুই মাটির উপরে এরকম দাঁড়িয়ে আছিস, একটু একটু করে মাটির তলায় ঢুকে যাচ্ছিস, এরকম হয় কখনো ছাগল? না না, রিঅ্যাকশন ফোর্স সবসময় কম হবে না। রিঅ্যাকশন ফোর্স কম হলে ওয়েট তো বেশি হবে। তাহলে ওয়েট যদি বেশি হয় নেট ফোর্স তো নিচের দিকে। মনে কর এই দিকে দ্য ওয়েট ইজ অফ 100 নিউটন অ্যান্ড দ্য রিঅ্যাকশন ফোর্স ইজ অফ 98 নিউটন, সো ইট ইজ 2 নিউটন এক্সেস, তাই না?
হ্যাঁ 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 তার মানে কোনো দিকে যদি ফোর্স অ্যাপ্লাই থাকে তার মানে দেয়ার উইল বি অ্যাক্সিলারেশন ইন দ্য ডাইরেকশন। চ্যাপ্টার 3C উই হ্যাভ ডান দ্যাট, রাইট? তাহলে সেই ক্ষেত্রে ইট উইল অ্যাক্সিলারেট করলে কি হবে, তলায় ঢুকে যাবে না? তার মানে তুই দাঁড়িয়ে আছিস আর একটু একটু করে মাটির তলায় ঢুকে যাচ্ছিস, এরকম হয়েছে তো? ও তার মানে দুটোই সেম হবে, রিয়াকশন অ্যাকশন দুটোই ইকুয়াল হবে? ইকুয়াল হবে। বেশি হতে পারে রিয়াকশন? না, তাহলে তো আমরা উড়ে চলে যাবো। তাহলে কি হবে, তুই রাস্তায় দাঁড়িয়ে আছিস, আমি দেখেছি ভগবানের মতো উঠে যাচ্ছিস। হয় কোনোদিন এরকম? ঠিক আছে। না হবে, এই পাগল ছাগলের মতো প্রশ্ন করলে হবে। বেশি দিন নেই পৃথিবীতে, বুঝতে পারছি। তোর না আমার। দমদমে গিয়ে আবার ফিরে চলে আসবো। দমদমে তোকে নেবে না। হ্যাঁ স্যার বলুন। বলছি চোরাবালিতে তো আমরা নিচে ঢুকে যাই না? হ্যাঁ, চোরাবালির গল্পটা আলাদা। চোরাবালির ক্ষেত্রে টার্মিনাল ভেলোসিটি হয়, কি হয়? ওটা আমরা ক্লাস 11-এ গিয়ে পড়বো। আর ওটা আমরা ক্লাস 11-এ গিয়ে পড়বো। ওখানে টার্মিনাল ভেলোসিটির গল্প থাকে। ওখানে নির্দিষ্ট স্পিডে আমরা সব সময় নিচের দিকে একটু একটু করে যেতে থাকি, ঠিক আছে? দ্যাটস দি কনসেপ্ট টার্মিনাল ভেলোসিটি। কারণ ওটা কি ডেনসিটি বেশি থাকে? হ্যাঁ, ডেনসিটি অবশ্যই একটা কারণ, ভিসকোসিটি হচ্ছে কারণ। ওটার কারণ হচ্ছে ভিসকোসিটি। এই ক্লাসে কোনো ইন্টারেস্ট নেই আমাদের, ওটা আমরা পড়বো ক্লাস 11-এ গিয়ে, ঠিক আছে? উই আর নট ইন্টারেস্টেড রাইট নাও। আচ্ছা ঠিক আছে, চলো একটু ওয়েট করে যাও 1 সেকেন্ড। আচ্ছা, এবার আমাকে বলো যে হোয়াট উইল হ্যাপেন ইফ আই ট্রাই টু ওয়াক ইন দি ফরওয়ার্ড ডাইরেকশন। আমি সামনের দিকে হাঁটতে চাইছি। সো দিস ইজ মাই ফিট, দিস ইজ মাই টো, আই এম ট্রাইং টু ওয়াক ইন দি ফরওয়ার্ড ডাইরেকশন। হাউ ডু আই ওয়াক? বলো দেখি, হাউ ডু আই ওয়াক ইন দি ফরওয়ার্ড ডাইরেকশন? কি করে আমি ফরওয়ার্ড ডাইরেকশনে হাঁটি? কে বলতে পারবে? স্যার রিঅ্যাকশন ফোর্স সোহিনী বাদে, আমি আনসার চাইনি, আমি বলেছি কে বলতে পারবে। স্যার আমিটাকে সোহিনী বাদে কে বলতে পারবে? স্যার কোশ্চেনটা আগে বলো। প্রশ্নটা হচ্ছে আমরা রাস্তার উপরে হেঁটে যাই, আমরা কিভাবে হেঁটে যাই? হ্যাঁ পারবো। পারবি? কে, নাম কি? সুপ্রদীপ। সুপ্রদীপ। স্যার আমি সুপ্রদীপ একটা ট্রাই আরেকটা দিতে পারবো। সুপ্রদীপ পারবে, আরেকটা কে পারবে? সোহিনী বাদে আর কে পারবে? একটা ট্রাই দিতে পারবো, অস্মিতা। অস্মিতা না, তারা এটা সুপ্রদীপকে জিজ্ঞেস করি, তারপরে দেখছি। হ্যাঁ, বাকিরা অডিও অফ করে দাও, অনলি সুপ্রদীপ অন রাখো। সুপ্রদীপ, যখন আমরা হাঁটতে চাইছি হ্যাঁ ফোর্স কোন দিকে দিচ্ছি? পা দিয়ে নিচে। হাট। হ্যাঁ নিচে দিয়ে দিচ্ছি তো। না, নিচের দিকে দেখলে কখনো আমরা সামনে যেতে পারবো না। তুই নিচের দিকে, তুই এক কাজ কর, দাঁড়িয়ে যা দেখি, গিয়ে নিচের দিকে চাপ দে, এরকম দাঁড়িয়ে থেকে নিচের দিকে চাপ দে, বলটাকে এরকম চাপ দে। হাঁটছিস? না না। ফরওয়ার্ড। হ্যাঁ, সামনের দিকে চাপ দে, বলি? সামনের দিকে চাপ দে, পাটা এগিয়ে নিয়ে সামনের দিকে চাপ দে, দেখ তো হাঁটছিস কিনা। হ্যাঁ এই সামনের দিকে চাপ দিলে হাঁটছিস? পাটাকে এগিয়ে নে। ও না না না, কিন্তু সামনের দিকে চাপ দিলে কোন দিকে যাচ্ছিস? সামনের দিকে তাহলে শেষের দিকে। সামনের দিকে যদি পাটা স্যার, দিয়ে আমি ঠেলা বলি? দিস তাহলে কোন দিকে যাচ্ছিস? এগিয়ে। পেছন দিকে। তাহলে অ্যাথলিটরা যখন দৌড়ায়, তুই দেখেছিস কখনো যে যখন আমরা দৌড়াই অ্যাথলিটদের পেছনে এইরকম একটা ব্লক দেওয়া থাকে, কখনো দেখেছিস? যেখানে ওরা পাটাকে রেখে এরমভাবে ওরা পজিশন করে অ্যাথলিটরা, তারপরে সামনের দিকে দৌড়ায়। গেট সেট অন ইওর মার্ক গো, দেখেছিস? মনে হয় এই জিনিসটা দেখেছিস যে এটা গ্রাউন্ড, এটা অ্যাথলিটের মাথা, হ্যাঁ আমি করে দেখেছি। দেখেছিস? তাহলে এখানে ফোর্সটা কোন দিকে দেবে, পেছন দিকে না সামনের দিকে? পিছন দিকে। পেছনের দিকে। পেছনের দিকে ফোর্স দিলে সামনের দিকে এগোয়, হ্যাঁ কেন? আচ্ছা পেছনের দিকে দিলে সামনের দিকে এগোবে কেন? আরে মানে পিছনের দিকে ফোর্সটা অপোজিট হয়ে যাচ্ছে বলে আগাবো, তাই তো? হ্যাঁ, পেছন দিকে ফোর্স দিলে সামনের দিকে এগোবে, পেছন দিকে ফোর্স দিলে সামনের দিকে এগোবে। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করো, কথা নয়, একটা একটা করে। ফোর্স পেছন দিকে দিচ্ছে, যে ফোর্সটা পেছন দিকে দিচ্ছে গ্রাউন্ডের উপরে হাঁটলে সেই ফোর্সটা কোথায় দিচ্ছি? তার মানে আমি গ্রাউন্ডের উপরে হাঁটছি, সেই ফোর্সটা কোথায় দিচ্ছি? পিছনে। হ্যাঁ, পেছনে। পেছনে কোথায়? কার উপরে? ওই তো আর্থের উপরে। আর্থের উপরে আমি পেছন দিকে একটা ফোর্স দিচ্ছি। এটা রিয়াকশন না অ্যাকশন ফোর্স?
Reaction. Sorry, action. Action force. This is the first force, so it is the action force. Newton's said third law কি বলেছে সুপ্রতীপ, কি বলেছে? Every action has its own reaction. ওন না, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ওন আবার কি, সম্পত্তি নাকি বাপের? ইচ অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে এর একটা রিয়াকশন থাকবে। হ্যাঁ। Does action and reaction act on the same body? হ্যাঁ। নো 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 নো। যখন টেবিলার ব্লক ছিল, অ্যাকশন কার উপরে ছিল? সুপ্রতীপ। তোর নাম সুপ্রতীপ না। যখন টেবিলার ব্লক ছিল, অ্যাকশন কার উপরে ছিল? টেবিল। রিয়াকশন কার উপরে ছিল? ব্লক। একই বডি না আলাদা বডি? আলাদা। অ্যাকশন আর রিয়াকশন অ্যাক্ট অন, বড় করে নো লিখেছিলাম, দে অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। এখানে অ্যাকশনটা অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড, রিয়াকশন কি গ্রাউন্ডের উপরে অ্যাক্ট করবে? না। কার উপরে অ্যাক্ট করবে? পা। 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 সারে গামা পা। পার উপরে তাহলে কোন দিকে অ্যাক্ট করবে? সামনে। সামনে। তার মানে অ্যাকশনের উল্টো দিকে, রাইট? সো দিস ইজ দি রিয়াকশন ফোর্স। তার মানে তোর বডির উপরে যদি আমি ঠেলা দিই সামনের দিকে, তোর বডি কোন দিকে এগোবে? পিছনে। এটা কি রে পাগল ছাগল, মানে তোরকে আমি সামনের দিকে ঠেলা দিলাম, তুই কোন দিকে এগোবি? সামনে সামনে। সামনে। গ্রাউন্ড যদি তোকে সামনের দিকে রিয়াকশন ফোর্স দেয়, তুই কোন দিকে এগোবি? সামনে দিকে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করে হাঁটিস? পেছন দিকে অ্যাকশন দিস, গ্রাউন্ড তোর উপরে রিয়াকশন দেয়, তুই সামনের দিকে হেঁটে যাস। একবার বলো। স্যার আমি না কিছুই বুঝতে পারিনি, এত গেছে কিছু। আমিও না। হ্যাঁ, এবার শোন, তুই যখন হাঁটছিস কি করছিস? ইউ আর গিভিং আ অ্যাকশন ফোর্স অন দ্য গ্রাউন্ড, রাইট? হ্যাঁ। When you apply a action force, Newton's third law tells you that an action force has an equal and opposite reaction. So this action force will also have a reaction force, is that right? Action and reaction don't act on the same body. So if the action is acting on the ground, the reaction will be acting on the leg, right? So if the reaction is acting on the leg, the ground will give a force on the leg, that is reaction. If you get a force on your body, you will move in that direction. If the force is on the leg, your body will move towards that direction. তাই কি হবে? You will move in the forward direction. Is the concept clear? স্যার এবার তুমি বললে না সুপ্রদীপকে ঠেলবে, তাহলে ওইটা বুঝলাম না। সুপ্রদীপ এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্মাইল ইন পেইন এডিশন। এটা হচ্ছে স্মাইল ইন পেইন এডিশন সুপ্রদীপ। বাহ। ওকে, তোমরা এটা জানো তো? এটাকে বলে স্মাইল ইন পেইন এডিশন। মানে ওকে, এটা হচ্ছে সুপ্রদীপ স্মাইল ইন পেইন এডিশন। এই ইমোজিটা আমি বানালাম। এই সুপ্রদীপকে আমি কি করলাম? হ্যাঁ, এটা কাঁদছে। এই সুপ্রদীপকে আমি এখান থেকে ঠেলা দিলাম। কি করলাম? ঠেলা দিলাম, এরম ঠেলে দিলাম। সুপ্রদীপ কোন দিকে যাবে? কোন দিকে যাবে? সুপ্রদীপকে আমি এই দিকে ঠেলে দিলাম, সুপ্রদীপ কোন দিকে যাবে? ঠেললে সেই দিকেই যাবে। হ্যাঁ, তাহলে যদি গ্রাউন্ড পাকে এইদিকে ঠেলে, তাহলে পা কোন দিকে যাবে? যেদিকে ঠেলছি সেদিকে যাবে। ও, তার মানে তুমি সেখানে অ্যাকশন ফোর্স ক্রিয়েট করছো, তাই তো? গুড। তার মানে তুমি ওই ব্লকটার মতো করে অ্যাক্ট করছো, আর ও রিঅ্যাকশন ফোর্স ক্রিয়েট। হ্যাঁ, টেবিলের মতো। মানে আমি ওকে ঠেলে দিচ্ছি। তুই সিম্পল ভাব, যখন গ্রাউন্ডে একটা একটা করে, তুই কোনো ফোর্স নয়, তুই হচ্ছে স্মাইল ইন পেইন সুপ্রদীপ এডিশন, তুই কোনো ফোর্স নয়। তুই কথা শোন, তুই যখন গ্রাউন্ডের উপরে অ্যাকশন দিচ্ছিস, তার উল্টো দিকে রিয়াকশন কাজ করবে। সোজাভাবে বোঝ, তুই গ্রাউন্ডের উপরে অ্যাকশন দিচ্ছিস, গ্রাউন্ড তোর উপরে রিয়াকশন দেবে। এখন তুই যদি একটা বডি হোস, তোর দিকে ফোর্স যেদিকে কাজ করবে তুই সেদিকেই যাবি, সোজা হিসেব। তোর উপরে যদি ফোর্স এদিকে কাজ করে, তাই তুই সামনের দিকে যাবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলো। আমরা আর একটা এক্সাম্পল করি, ওকে? তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আর একটা এক্সাম্পল করি, ওকে? চলো করব। মোশন অফ আ বোট মুভিং অ্যাওয়ে ফ্রম শোর। এটা আমি জিজ্ঞেস করব গুনগুনকে। গুনগুন। হ্যাঁ স্যার। ওকে, গুনগুন। নদী কে কিনারে
হাম তো হে প্যারে। এইটা হচ্ছে নদী। গুনগুনের খুব ইচ্ছা করেছে পেন্টিং করবে, তাই গুনগুন কি করেছে, নদীর উপরে একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। ও মাঝি রে। নাও দ্য মাঝি ইজ স্ট্যান্ডিং অন দ্য নৌকা ওয়ারিং আ লুঙ্গি। স্যার আমি মাসি। না না, তুই তো পেন্টিং করবি, তুই কেন মাঝি হবি? মাঝিদের দাড়ি থাকে। এই হচ্ছে দাড়িওয়ালা মাঝি, আব্দুল মাঝি। সুচলতার দাড়ি, নাকতার লম্বা নাকি গোফতার লম্বা, হোয়াট এভার। সো মাঝি, হোয়াট ডাজ দ্য মাঝি ওয়ান্ট টু ডু? দিস ইজ আওয়ার গুনগুন সিটিং হিয়ার ডুইং দ্য পেন্টিং। Okay, and what does the Majhi want to do? Majhi wants to take this boat from the shore to the river. এটা মাঝি চাইছে। মাঝি কি চাইছে? মাঝি wants to take the boat away from the shore into the water. Now মাঝি is using a bamboo. গুনগুন ফার্স্টে আমাকে বল, মাঝি ব্যাম্বুটা দিয়ে যদি এদিকে যেতে চায় তাহলে ব্যাম্বু দিয়ে কোন দিকে ফোর্স দেয়? যেদিকে যাবে তার উল্টো দিকে। যেদিকে জায়গা উসকা উল্টা দিক মে দেगा। তার মানে এই দিকে ও একটা ফোর্স দিচ্ছে, রাইট? এই ফোর্সটা কে দিচ্ছে? বাম্বু। দাদু? মাঝি। এই ফোর্সটা কে দিচ্ছে? আচ্ছা মাঝি। মাঝি। যে ফোর্সটা মাঝি দেয় সেটা কি ফোর্স? অ্যাকশন না রিঅ্যাকশন? অ্যাকশন। অ্যাকশন। সো দিস ইজ দি অ্যাকশন ফোর্স, রাইট? ওকে। নিউটনস থার্ড ল কি বলেছে? অডিওটা অফ করো, যার ব্যতিক্রমী আওয়াজ হচ্ছে তারা অডিওটা অফ করো, শুধু গুনগুন বলবে। নিউটনস থার্ড ল কি বলেছে গুনগুন? ওরা সেম বাড়িতে অ্যাক্ট করে না, রিঅ্যাকশনের। নিউটনস থার্ড ল কি বলেছে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। কি বলেছে? এভরি অ্যাকশন হ্যাভ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। দে অ্যাক্ট অন দ্য সেম বডি অর ডিফারেন্ট বডি? ডিফারেন্ট। তাহলে যদি এই বাঁশটা দিয়ে গ্রাউন্ডের উপরে কাজ করে, যদি এইটা দিয়ে গ্রাউন্ডের উপরে কাজ করে অ্যাকশন, দেন দ্য রিঅ্যাকশন উইল বি অ্যাক্টিং অন দ্য মাঝি, দ্যাট ইজ অন দ্য বোট। সো দিস ইজ দি ডাইরেকশন অফ রিঅ্যাকশন। রিঅ্যাকশন কোন দিকে? ইনটু দ্য ওয়াটার আর টুয়ার্ডস দ্য শোর? কোন দিকে? ইনটু দ্য ওয়াটার আর টুয়ার্ডস দ্য শোর? টুয়ার্ডস দ্য শোর। বাট এক রিঅ্যাকশন কোন দিকে? দিস ইজ ইনটু দ্য ওয়াটার, এইদিকে তো আরো জল আছে, আর এটা হচ্ছে টুয়ার্ডস দ্য শোর। রিঅ্যাকশন কোন দিকে? এটা কোন দিক? শোর মানে কি? শোর মানে হচ্ছে পার। পাড়ের দিকে না পার থেকে দূরে? পাড়ের থেকে, মানে পাড়ের দিকে। কি গাধার মতো কথা বলে। আমি অ্যারোটা কোন দিকে দিচ্ছি? অ্যাকশন কাজ করছে এই দিকে, রিঅ্যাকশন কাজ করছে এই দিকে। এইটা কি পার? এটাকে বলে, এইটাকে বলে পার, এইটাকে বলে জল। অ্যারোটা কোন দিকে আছে? জলের দিকে। জলের দিকে, দ্যাট মিন্স ইনটু দি ওয়াটার। ক্লিয়ার? প্রত্যেককে জিজ্ঞেস করছি, এইটা ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে এটায়? কারোর কোনো ডাউট আছে এটা? হ্যাঁ বলো, কোথায় কোথায় ডাউট আছে? না স্যার বলুন। না স্যার, ওকে, তাহলে কারোর কোনো ডাউট নেই। নেক্সট আই লাস্ট অস্মিতা। অস্মিতা, হ্যাঁ ওকে। অস্মিতা, এখন গুনগুনের নৌকা ডুবে যাচ্ছে। আচ্ছা। ও তোর খুব মজা লাগছে না? দেখ গুনগুন বিষধর মেয়ে। যাই হোক, গুনগুনের নৌকা ডুবে যাচ্ছে, উল্টে গিয়েছে গুনগুনের নৌকা। আব্দুল মাঝি সাঁতার কেটে কেটে বাড়ি চলে আসছে, ঠিক আছে? মহাবদ। ওকে, আব্দুল মাঝি সাঁতার কেটে কেটে বাড়ি চলে আসছে। সুচলতার দাড়ি, গোফতার লম্বা। এখন গুনগুন, এই নৌকাটা ডুবে যাচ্ছে কিন্তু গুনগুন এত ডেডিকেটেড পেইন্টার, এই নৌকার উপরে বসে বসে পেইন্টিং করছে। তো এইটা অস্মিতা পার থেকে দেখছিল যে এরকম মেয়েটা নৌকা ডুবে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না, তো ওকে বাঁচানোর জন্য যাচ্ছে। তো একাই বেরিয়েছে আর একটা ছোট্ট নৌকাকে নিয়ে। এর উপরে এখন দাঁড়িয়ে আছে আমাদের অস্মিতা। এই হচ্ছে অস্মিতার স্কার্ট, এই হচ্ছে টপ। অস্মিতার হাতে একটা রোয়িং করার জন্য প্যাডেল আছে।
যাকে আমরা বলি দাঁড়। নৌকার উপরে আমরা দেখেছি যে দাঁড় বয় নাম, তাই না, মাঝি দাঁড় বয়। এখন অস্মিতা ওয়ান্টস টু গো টুয়ার্ডস গুনগুন, দিস ইজ গুনগুন, দিস ইজ অস্মিতা। অস্মিতার দাঁড়টাকে কোন দিকে বইবি? কোন দিকে বলবো বলতে? তার মানে দাঁড়টাকে তুই এই দিকে কি রো করবি, ডাইরেকশন এর দিকে নাকি ডাইরেকশন বির দিকে? দাঁড়টাকে কোন দিকে? এর দিকে। দাঁড়টাকে এর দিকে করবি। আচ্ছা, দাঁড়টাকে যদি এর দিকে রো করিস, তার মানে তুই কারুর উপরে একটা অ্যাকশন ফোর্স দিচ্ছিস। কার উপরে দিচ্ছিস? জলের উপরে। জলের উপরে, ভেরি গুড। তার মানে তুই একটা অ্যাকশন ফোর্স দিচ্ছিস। কার উপরে অ্যাকশন ফোর্স দিচ্ছিস? অন ওয়াটার। কিন্তু আমাদের নিউটনস থার্ড ল কি বলেছিল? Every action has its equal reaction. Equal and opposite reaction. Reaction will act on the water or a different body. Huh? Reaction will act on water or it will act on any other body. On the boat. On the boat. তাহলে কার উপরে রিয়াকশন কাজ করবে? বোটে। অ্যাকশন এদিকে কাজ করলে রিয়াকশন এইদিকে কাজ করবে না তার উল্টো দিকে কাজ করবে? রিয়াকশন তোমার এই দিকে কাজ করবে যেদিকে গুনগুন আছে। যেদিকে গুনগুন আছে, তার মানে রিয়াকশন ওদিকে কাজ করবে। তার মানে reaction and reaction acts in the opposite direction. If you row a boat in the opposite direction, the boat will move in the forward direction. Concept clear? হ্যাঁ। এইটা কি সবার পরিষ্কার হয়েছে? সবাই আমাকে অডিওটা অন করে বলবে যে এটা সবার কাছে পরিষ্কার কিনা। হ্যাঁ স্যার, পরিষ্কার হয়েছে। ওকে ওকে, নেক্সট এবার হঠাৎ করে সুপ্রতিভ আসছে। সুপ্রতিভ কোথা থেকে আসছে? সুপ্রতিভ এই পারে হঠাৎ করে পাবজি খেলছিল, একটা বন্দুক পেয়ে গেছে। কোথা থেকে? এটা হচ্ছে সুপ্রতিভ, এই হচ্ছে সুপ্রতিভের বন্দুক। সুপ্রতিভের খুব রাগ হয়েছে। কার উপরে? আব্দুল মাজির উপরে। কেন? কারণ আব্দুল মাজি গুনগুনকে ছেড়ে চলে আসছে। তো সুপ্রতিভ কি করবি বন্দুকটা নিয়ে? উড়িয়ে দেবো। হ্যাঁ, দেখেছিস, মহাবদ। তার মানে সুপ্রতিভ বন্দুকটা নিয়ে আব্দুল মাজির দিকে একটা গুলি করতে গেল। ক্লিয়ার? বন্দুকের নামটা কি? কিছু একটা হবে, ঠিক আছে, ওটা নিয়ে ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট এটাই যে ও আব্দুল মাজির দিকে একটা গুলি ফায়ার করেছে। ফায়ার হয়েছে। ফায়ার হয়েছে, কিন্তু দেখা গেল when the bullet is fired, the gun recoils in the backward direction. ও শিট। OMG, why? কেন? বলো কেন? বলবো? হ্যাঁ বলো। কেন কি হয়েছে যে বন্দুকের মানে যে বুলেটের ফোর্সটা ওর অপোজিটের দিকে ইয়ে করছে, মানে পিছনের দিকে ফার্স্টে কোন ফোর্স? আমার দুটো জিনিস আছে, ওয়ান বাই ওয়ান। আমার দুটো জিনিস আছে। আমার একটা আছে হচ্ছে বন্দুক, দিস ইজ মাই ফার্স্ট। আমার আর একটা আছে বুলেট। প্রশ্ন হচ্ছে আমি যখন ট্রিগারটা দাবালাম, ফার্স্টে ফোর্সটা কার উপরে কাজ করলো? বুলেট। তাহলে ফোর্স ফার্স্ট অ্যাক্টেড অন দ্য বুলেট, রাইট? হ্যাঁ। ওটা কি বুলেট যখন বাইরে ছিল তখন, নাকি বুলেটটা যখন ভেতরে ছিল তখন কাজ করেছে? যখন ভিতরে ছিল তখন কাজ করেছে। হ্যাঁ, নাও দ্য ফোর্স অ্যাক্টেড অন দ্য বুলেট। এই ফোর্সটা কি ফোর্স? অ্যাকশন ফোর্স না রিঅ্যাকশন ফোর্স? অ্যাকশন। ও গুড, দিস ইজ দ্য অ্যাকশন ফোর্স। নিউটনস থার্ড ল কি বলেছে? Every reaction has its own and opposite reaction. ওন না রে, বাপের সম্পত্তি না, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। হ্যাঁ, সো এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তার মানে দেয়ার মাস্ট বি আ রিঅ্যাকশন টু দিস অ্যাকশন। থাকবে না? থাকবে। कौन सा दिक में थकेगा? তুমি বলে না যে বন্দুকটা পিছনে ট্রিগার ইয়ে হয়ে আছে সে তখন, তাহলে অ্যাকশনের कौन सा दिक में रहेगा? অপোজিট দিক में रहेगा। কার উপরে रहेगा? অন দা গান। তাহলে গানের উপরে উল্টো দিকে ফোর্স হলে গান কোন সা দিক में जाएगा? হ্যাঁ কি বলছো? গানের উপরে উল্টো দিকে ফোর্স অ্যাক্ট করলে গান কোন দিকে যাবে? পিছনের দিকে। এটাকে আমরা বলবো রিকয়েল। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমরা বুঝতে পেরেছি গান কি করে রিকয়েল করে? না। বাহ, মেরে ফেল। না, বুঝিনি, বোঝাও। মেরে ফেল।
এই যে বন্দুকটা আছে, যাচ্ছে এই যে বন্দুকটা আছে, সবাই অডিও অফ করে দাও। নাও দিস গান হ্যাজ আ বুলেট ইনসাইড অফ ইট। আই পুশড দ্য ট্রিগার। কি করলাম? আই pushed the trigger. When I pushed the trigger, I applied a force on the bullet. This is the action force. Newton's third law tells us that whenever there will be an action force, there must be an equal and opposite reaction force. Action থাকলে তার ইকুয়াল এবং উল্টো দিকে একটা রিয়াকশন ফোর্স থাকতে হবে। And action and reaction does not act on the same body. একই বডির উপরে কাজ করে না। So if the action acts in the forward direction, the reaction will be acting in the opposite direction. If it acts on the bullet, then reaction will be acting on the gun. গানের উপরে উল্টো দিকে ফোর্স, যেদিকে ফোর্স যাবে গানটা তো সেদিকে আসবে, তাহলে উল্টো দিকে ফোর্স হলে গানটা উল্টো দিকে আসবে। এই যে উল্টো দিকে গানটা এলো, দিস ইজ নোন অ্যাজ রিয়াকশন। এটাকে আমরা রিকয়েল অফ দ্য গান বলবো। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। সৈনির ডাউট ছিল। সৈনি, ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? আমার কথা ডাউট ছিল। কার ছিল এটা? আমার ছিল। কে? আমার। অস্মিতা? হ্যাঁ অস্মিতা এবারে ক্লিয়ার? হ্যাঁ ওকে, ভেরি গুড। আচ্ছা, গুড, ভেরি বুঝবে না স্যার, বুঝবে না। আমি ও- করছি। ওকে। তাহলে আমাদের আরো কিছু কেস আছে। রকেট মোশন রয়েছে। রকেট যখন উপরে যায়, চটপট করে বল দেখি। ওকে, আই উইল আস্ক ভাস্বতী দিস ওয়ান। ভাস্বতী, ভাস্বতী, আরে আমাকে তো কিছু জিজ্ঞেস করছো না। তুই পারবি জানি। ভাস্বতী, অডিওটা অন কর। আচ্ছা অন। ওকে ভাস্বতী, এই গোটা সিন চলছিল, তোর এইটা দেখে খুব আনন্দ লাগছিল যে সুপ্রতীপ গুলিটা করলো, গুলিটা আব্দুল মাজির মাথায় না লেগে অস্মিতার মাথায় লেগে গেল। যাই হোক, অস্মিতা হেলমেট পরেছিল তাই ওর আর খুব একটা ক্ষতি হলো না। দিয়ে এটা ডচ করে এদিকে কোথাও একটা চলে গেল। এইটা দেখে তোর খুব আনন্দ হয়েছে, তোর মনে একটা দিওয়ালি দিওয়ালি ফিলিং হয়েছে। তুই কি করেছিস? যে এই পাড়ে বসে রকেট জ্বালিয়েছিস। এই হচ্ছে তোর রকেট, যেটা তুই এই পাড়ে বসে জ্বালিয়েছিস। অডিওটা পাশে যে ব্যাকগ্রাউন্ড অডিওগুলো চলছে ওটাকে অফ করে দিতে হবে, রাইট? নাও ইফ ইউ বার্ন দিস রকেট, ভাস্বতী, ইফ ইউ বার্ন দিস রকেট, রকেটটা কোন দিকে যাবে? উপরের দিকে। ওপরের দিকে যাবে। তার মানে এ উপরের দিকে যাবে। আচ্ছা, ওপরের দিকে যখন যায় রকেটের পেছন থেকে কিছু বেরোয়? ধোঁয়া বেরোয়। ধুঁয়ো বেরোয়, আগুন তো বেরোয় না। না, রকেটের পেছন থেকে ধুঁয়ো বেরোয় না আগুন বেরোয়? অ্যাকচুয়ালি বেরোয়টা কি? আমি জানি না। তুই জানিস না? তাহলে আমরা একদিন তোকে এই রকেটে করে বসিয়ে চাঁদে পাঠাবো, ঠিক আছে? তো এই রকেটের উপরে যখন রকেটটা সামনের দিকে যেতে চায়, আমরা দেখি রকেটের পেছন দিক থেকে ওর মধ্যের যে ফুয়েলটা আছে, দ্যাট ফুয়েল কিপস অন বার্নিং। অ্যান্ড ইফ দ্য ফুয়েল কিপস অন বার্নিং, ইট বার্নস অ্যান্ড গাশেস আউট ফ্রম দি ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাই না? নিচের দিকে টুয়ার্ডস দি ডাউনওয়ার্ড ডাইরেকশন ও কি করে? নিচের দিকে এইভাবে বেরিয়ে আসে। আসে তো? আসে? হ্যাঁ। নিচের দিকে যখন বেরিয়ে আসে, দ্যাট মিনস ইট ইজ অ্যাপ্লাইং আ ফোর্স ইন দি ডাউনওয়ার্ড ডাইরেকশন। কার উপরে অ্যাপ্লাই করছে ফোর্সটা? গ্রাউন্ডের উপর। গ্রাউন্ড নেই তো বাবা, এই তো হাওয়ায় রয়েছে। ইট ইজ ইন এয়ার। কার উপরে অ্যাপ্লাই করছে? এয়ারের উপরে। গুড। তাহলে ইট ইজ অ্যাপ্লাইং অ্যান অ্যাকশন ফোর্স অন এয়ার। ইট ইজ অ্যাপ্লাইং অ্যান অ্যাকশন ফোর্স অন এয়ার, তাই না? নিউটনস থার্ড ল কি বলেছে? টু বডি। নিউটনস থার্ড ল কি বলেছে? পড়াশোনা ক্লাসের মধ্যে অ্যাটেনশন নেই কেন? এই নিয়ে 10 বার আলোচনা হয়ে গেছে। সুপ্রতীপ, নিউটনস থার্ড ল কি বলেছে? বলবো? Every reaction has its opposite and ঠিকঠাক বলবো। Every reaction has its opposite and own reaction. এভরি অ্যাকশন, Every action has its own and opposite ওন তো reaction. নয়, বাপের সম্পত্তি নয়, কতবার বলবো? এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অভিক, নিউটনস থার্ড ল কি? That Every action has its opposite reaction. ইকুয়ালটা কে বলবে? was that. Oh, হ্যাঁ, equal. নিউটনস থার্ড ল কি? রকেটের নিচে
নিউটনস থার্ড ল কি অভিক? Every action is equal to the opposite of its ইয়েস, এভরি অ্যাকশন হ্যাজ ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই ক্ষেত্রে এয়ার এর উপরে অ্যাকশন কাজ করছে, অভিক রিয়াকশন কোথায় কাজ করবে বলো? নিচের দিকে। অ্যাকশন নিচের দিকে কাজ করছে অন দ্য এয়ার, রিয়াকশন কোন দিকে কাজ করবে? উপরের দিকে। উপরের দিকে। উপরের দিকে কার উপরে? কিসকে উপর? হ্যাঁ, রকেটের উপর। রকেটের উপর। তার মানে ইট ইজ অ্যাক্টিং অন এয়ার অ্যান্ড রিয়াকশন উইল বি অ্যাক্টিং অন দ্য রকেট, রাইট? অ্যান্ড ইট ইজ ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে অ্যাকশন যদি নিচের দিকে কাজ করে, রিয়াকশন রকেটের উপর যদি উপর দিকে কাজ করে, দেন দ্য রকেট মাস্ট বি গোয়িং ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? একদম ক্লিয়ার তো? হ্যাঁ, আমি প্রত্যেকের কাছে শুনতে চাইছি। একটুখানি একবার একটু বুঝিয়ে দেবা? আরেকবার কোন জায়গাটা বল? ওই রিকলের জায়গাটা। রিকয়েলের জায়গাটা। এই একটা বন্দুক আছে, রিকয়েলের জায়গায় কাট আউট, নামটা বলো? সৌমদীপ সেন। সৌমদীপ। সৌমদীপ রিকয়েল হবে। এইখানে একটা বুলেট রেখেছি, যখন আমি ট্রিগারটাকে বাড়ি মারবো, ট্রিগার হচ্ছে একটা হাতুড়ির মতো, তাহলে হাতুড়িটা দুম করে গিয়ে কোথায় ধাক্কা মারবে? বুলেটের উপরে, তাই না? হ্যাঁ স্যার। বুলেটের উপরে ধাক্কা মারা মানে ফোর্স কোন দিকে অ্যাক্ট করছে? বুলেটের উপরে। তাহলে বুলেটের উপরে যে ফোর্সটা অ্যাক্ট করবে সেটাকে কি বলবো? অ্যাকশন না রিয়াকশন? অ্যাকশন। অ্যাকশন। অ্যাকশন বুলেটের উপরে কাজ যদি করে, তাহলে রিয়াকশন নিশ্চয়ই বুলেটের উপরে কাজ করবে না। দে অ্যাক্ট অন দি ডিফারেন্ট বডিজ, তাই না? হ্যাঁ। তাহলে সেই রিয়াকশনটা কোন দিকে কাজ করবে? রিয়াকশন কোন দিকে কাজ করবে? অ্যাকশনের দিকে না উল্টো দিকে? রিয়াকশন কোন দিকে কাজ করে? উল্টো দিকে। গুড। তাহলে রিয়াকশন উইল অ্যাক্ট অন দি অপোজিট ডাইরেকশন। তাহলে বুলেটের উপরে কাজ না করলে বেঁচে কে থাকলো? একমাত্র গান। তাহলে কার উপরে কাজ করবে? একবার বলো স্যার, কি বললা? বুলেটের উপরে যদি কাজ না করে রিয়াকশন, তাহলে আর কার উপরে কাজ করতে পারে? বুলেট ছাড়া এখানে আর কে আছে? রিকল আছে। রিকলটা আবার কি? বুলেট ছাড়া এখানে বুলেট আছে আর গান আছে, আর কে আছে? তাহলে যদি বুলেটের উপরে কাজ না করে, তাহলে কার উপরে কাজ করবে? সৌমদীপ, হ্যাঁ স্যার। কে কে আছে? আমার এখানে একটা গান আছে, খালি গান, আর তার সাথে একটা বুলেট আছে, তাই তো? হ্যাঁ। আমার এখানে দুটো জিনিস আছে, একটা গান আছে, একটা বুলেট আছে। হোয়াট ডু উই হ্যাভ? উই হ্যাভ আ গান অ্যান্ড উই হ্যাভ আ বুলেট, রাইট? হুম। নাও ইফ অ্যাকশন অ্যাক্টস অন দ্য গান, তাহলে রিয়াকশন কার উপরে কাজ করবে? বুলেটের উপরে। বুলেটের উপরে। অ্যাকশন যদি বুলেটের উপরে কাজ করে, তাহলে রিয়াকশন কার উপরে কাজ করবে? গানের উপরে। সিম্পল হিসাব। তাহলে রিয়াকশন যদি উল্টো দিকে কাজ করে, অ্যাকশন বুলেটের উপরে কাজ করে, রিয়াকশন উইল বি অ্যাক্টিং অন দ্য বুলেট। গাধার মতো কথা বলে। অ্যাকশনটা কার উপরে কাজ করছে? অ্যাকশনটা কাজ করছে বুলেটের উপরে। তাহলে রিয়াকশন কার উপরে কাজ করবে? গানের উপরে। গানের উপরে কাজ করবে। অ্যাকশন সামনে হলে রিয়াকশন কোন দিকে হবে? অ্যাকশন সামনে হলে রিয়াকশন কোন দিকে হবে? পেছনে হবে। পেছনে হবে। এইটাকেই বলে রিকয়েল। ঠিক আছে স্যার। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? চলো, ইয়েস স্যার। বাকি আর কারোর কোনো ডাউট আছে? না স্যার। গুড। তাহলে এই চ্যাপ্টারটা আমরা অফিসিয়ালি কমপ্লিট করলাম। ওকে, আচ্ছা একটা কেস করি। অদ্রিজা, অডিওটা অন কর। অদ্রিজা, অডিওটা অন কর। আমায় ভুলে গেলাম। হ্যাঁ, আমিটাকে আমার গলাও চেনো না। আমিটাকে তুই পারবি, আমি জানি। তোকে বলতে দিলে তুই সব বলে দিবি। আমি পারবো না। আমি জানি তো, আমি জানি বলি তো তোকে বলছি না। তোকে ঠিক সেটা বলবো যেটা তুই পারবি না চট করে। ওকে, দেখো অদ্রিজা, অদ্রিজা, ওকে অদ্রিজা, আমার কাছে দুটো স্প্রিং ব্যালেন্স আছে।
এই স্প্রিং ব্যালেন্সটা এইভাবে অ্যাটাচ করে রেখেছি। ফার্স্টে কি করেছি, আমি এই স্প্রিং ব্যালেন্সটা দিয়ে টেনেছি যাতে এইটার উপরে একটা ফোর্স এই দিকে অ্যাপ্লাইড হয় এবং এইটা 10 নিউটনের ফোর্স অ্যাপ্লাইড হয়। এখানে 10 নিউটন দেখাবে। এটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স 1, এটা স্প্রিং ব্যালেন্স 2। আচ্ছা এটাকে 1 দিই, সুবিধা হবে করতে। এটা 2। তাহলে আমি স্প্রিং ব্যালেন্সটা দিয়ে 2কে পুল করছি। আই এম পুলিং দি স্প্রিং ব্যালেন্স 2 উইথ দি স্প্রিং ব্যালেন্স 1 উইথ দ্য হেল্প অফ স্প্রিং ব্যালেন্স 2। নাও টেল মি দ্য ফোর্স আই এম অ্যাপ্লাইং অন স্প্রিং ব্যালেন্স 1, ইজ ইট অ্যাকশন ফোর্স অর রিয়াকশন ফোর্স? জোরে বলবি, অ্যাকশন, জোরে বলবি। রিঅ্যাকশন, যে ফোর্সটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করি সেটা অ্যাকশন হয় না রিয়াকশন হয়? অ্যাকশন, জোরে বলবি। অ্যাকশন। সো দিস ইজ অ্যাকশন ফোর্স। আমি অ্যাকশন ফোর্সটা দিলাম। নিউটনস থার্ড ল কি বলছে? জোরে বলবি। Every action has its opposite. Every action has its equal and opposite reaction. এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ইফ অ্যাকশন অ্যাক্টস ইন দিস ডাইরেকশন, রিয়াকশন কোন দিকে কাজ করবে? রিয়াকশন কোন দিকে কাজ করবে? অ্যাকশন যদি এইদিকে কাজ করে, রিয়াকশন কোন দিকে কাজ করবে? তার অপোজিট দিকে। অপোজিট দিকে। একই বডিতে কাজ করে তারা না ডিফারেন্ট বডিতে কাজ করে? ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে রিয়াকশন এটাই কাজ করবে। ওকে, অ্যাকশন আর রিয়াকশন ইজ সেম। অ্যাকশন যদি 10 নিউটন হয়, রিয়াকশন কত হবে? 10 নিউটন। 10 নিউটন। দ্যাট মিন্স ইট উইল অলসো শো 10 নিউটন। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? প্রত্যেকে অডিওটা অন করে বলবে, ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? হ্যাঁ স্যার। ওকে চলো। স্যার ওকে।